যে কাজটি করব সেটি হচ্ছে এআই দিয়ে কিভাবে আমরা বাংলা টেক্সটকে একদম বাংলাদেশি ভয়েসের মতো করে টেক্সট থেকে কিভাবে MP3 বা সেই ভয়েস ওভার ফাইলটা পেতে পারবে সেটা দেখব। ওকে, আমাদের একটা সাইটে যেতে হবে। সাইটটি হচ্ছে, আমি যে সাইটটি প্রেফার করব সেটি হচ্ছে খুবই জনপ্রিয় সাইট এবং এটা একদম টোটালি ফ্রি এবং আমার কাছে মনে হয়েছে সবগুলো টুলের থেকে এই টুলটি সবচেয়ে বেশি আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট সব কিছু মিলিয়ে। সো এই টুলের হচ্ছে আমরা এখানে ক্লিক করব ttsfree.com। হ্যাঁ, এই লিঙ্কটা হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি সরাসরি ডেসক্রিপশন থেকেও নিতে পারেন। ttsfree.com। ওকে, এখান থেকে বাংলাদেশ টেক্সট টু স্পিচ। ওকে, যেহেতু এটা টোটালি ফ্রি সো এখানে কিছু অ্যাড দেখাবে, ইটস নর্মাল। এই জায়গাতে হচ্ছে আমাদের টেক্সটটা পেস্ট করতে হবে। আমরা যে টেক্সট থেকে হচ্ছে আমরা ভয়েসটা ওভার করব, ভয়েসটা হচ্ছে কনভার্ট করবো, সেটা এখানে দিব। ওকে, সো আমি দিয়ে দিচ্ছি। ডিজিটাল বাংলাদেশ বলতে দেশের প্রতিটি ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণকে বোঝায়, এরকম একটা টেক্সট আমি এখানে দিয়েছি। ওকে, দেখি এখন এই টেক্সটার ভয়েসটা কেমন আসে। ওকে, তো নিচে আসলে দেখতে পাবেন এখানে দুইটা সার্ভার আছে, TTS সার্ভার 1, TTS সার্ভার 2। তো আপনি যে কোনো একটা সার্ভার ইউজ করবেন, আমি TTS 2 এই সার্ভারটি ব্যবহার করছি। আর আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সরাসরি এখান থেকে আপনি অ্যাড করবেন, সেক্ষেত্রে সরাসরি ব্যাকগ্রাউন্ড মিউজিকও আপনার এই যে ইউটিউবের যে লিঙ্ক আছে এখানে সরাসরি হচ্ছে আপনার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের লিঙ্ক যদি আপনি এখানে দিয়ে দেন, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ হচ্ছে আপনার এখানে শো করবে। একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ক্যারেক্টার আছে 500। হ্যাঁ, অর্থাৎ 500 ক্যারেক্টারের বেশি কিন্তু এখানে আপনার কনভার্ট হবে না। তো কীভাবে বেশি কনভার্ট করতে পারবেন সেটি আমরা দেখব। তো এর জন্য বেসিক্যালি আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে সাইন আপে ক্লিক করবেন। ওকে, তো সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার যথারীতি আপনার ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, তারপর পাসওয়ার্ড, এগুলো সব কিছু দিতে হবে, দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে, আমি সরাসরি সাইন ইন করব। তো লগ ইন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের 500 জায়গায় কিন্তু এখানে 2000 ক্যারেক্টারের আমরা টেক্সট কিন্তু কনভার্ট করতে পারবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে ইংলিশ লেখা আছে। আমি যদি এটাকে বাংলাদেশি করি, ঠিক আছে, এখান থেকে বাংলাদেশ লিখব। ওকে, দেখতে পাচ্ছেন বাংলাদেশ বাংলা। এই জায়গায় দেখতে পারবেন নবনীতা এবং হচ্ছে প্রদীপ, এই দুইটা মেল এবং ফিমেল দুইটা ভয়েসে হচ্ছে আপনি ভয়েস ওভার কনভার্ট করতে পারবেন টেক্সট টু স্পিচ। সেক্ষেত্রে হচ্ছে আমি সাজেস্ট করব যদি আপনি ফিমেল ভয়েস দেন, নবনীতা দিতে পারেন। এটার ভয়েসটা দেখার জন্য এখানে ক্লিক করবেন। আপনি এখন যে জীবন যাপন করছেন সেটিও লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন। সুতরাং সর্বদা আপনার জীবন নিয়ে সন্তুষ্ট থাকুন, জীবনের প্রতিটি মুহূর্তে সুখী হন। নবনীতার যে ভয়েস সেটি কিন্তু আপনারা শুনতে পারেন। একইভাবে আরেকটা এআই ভয়েস হচ্ছে প্রদীপ। আপনি এখন যে জীবন যাপন করছেন সেটিও লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন, সুতরাং সর্বদা আপনার জীবন নিয়ে সন্তুষ্ট থাকুন, জীবনের প্রতিটি মুহূর্তে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নবনীতা এবং প্রদীপ দুইটার ভয়েসই আমরা দেখতে পারলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, সেটি হচ্ছে ভয়েস পিচ। হ্যাঁ, ভয়েস পিচ জিনিসটা কি? ভয়েস পিচ হচ্ছে আপনি যদি কোনো একটা ভয়েসকে আপনি বেশি ডিপ করতে চান কিংবা বেশি লাইট করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ভয়েস পিচটা কিন্তু আপনাকে হেল্প করবে। সেটা হচ্ছে যে কীভাবে, আমি যদি 50%-এর জায়গায় ভয়েস পিচ হচ্ছে 5% মাইনাস করে দিই, সেক্ষেত্রে হচ্ছে যে ভয়েসটাই শুনবো সেটি একটু গাঢ় শোনাবে। দেখতে পাচ্ছেন যদি আমি এখন এটি কিন্তু একটু আপনি এখন যে জীবন যাপন করছেন ভয়েসটা কনভার্ট করবেন সেটি একটু গাঢ় শোনাবে। এট দ্য সেম টাইম আপনি যদি হচ্ছে এটাকে একটু বৃদ্ধি করে দেন, ঠিক আছে, 5% যদি বৃদ্ধি করে দেন, সেক্ষেত্রে পিচটা একটু হচ্ছে লাইটই শোনাবে। ওকে, হচ্ছে আপনার ভয়েসটা কতটুকু গাঢ় দরকার কিংবা কতটুকু হচ্ছে লাইটই ভয়েস দরকার, সেটি কিন্তু আপনারা এখান থেকে পিচের মাধ্যমে এই পার্সেন্টেজটা ঠিক করে দিতে পারেন। আমি হচ্ছে যে নর্মাল রাখলাম, অর্থাৎ নর্মাল যে ভয়েসটা আছে সেটাই রাখলাম। ওকে, তারপরে ভয়েস স্পিড আপনি যদি একটু ফাস্ট করতে চান, অর্থাৎ আপনার টেক্সটটা হচ্ছে আপনি চাচ্ছেন যে একটু স্লোলি আসবে, সেক্ষেত্রে কিন্তু এটাকে মাইনাস করে দিতে পারেন। তাহলে হচ্ছে 10% স্লো আসবে, অর্থাৎ নর্মাল যে টেক্সট আছে সেটির থেকে 10% স্লো আসবে। আমি হচ্ছে নর্মালটাই রাখি, বাড়িয়ে দেন তাহলে হচ্ছে এটা একটু ফাস্ট আসবে। তো আমি বেসিক্যালি এটাকে 0% রেখে দিলাম। ওকে, আমরা হচ্ছে এখানে টেক্সটটা কপি পেস্ট করে দিব। ওকে, ঠিক আছে। ওকে, এখন যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চান, যেভাবে বললাম সেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি দিতে পারেন। আমি যেহেতু কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপাতত দিব না, সেক্ষেত্রে আমি যদি এটা কনভার্ট করি, ডিজিটাল বাংলাদেশ বলতে দেশের প্রতিটি ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এটার
দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনার ভিডিও লেন্থ হচ্ছে 35 সেকেন্ড। আপনি যদি এই স্পিডটাকে একটু কমিয়ে দেন, হ্যাঁ ভাবলাম যে এটা 6% কমিয়ে দিলাম, এবং ভয়েস পিচটা হচ্ছে আমি প্রদীপ দিলাম। ওকে, এটা যেহেতু ফিমেল ভয়েস, আপনি ভয়েসটা শুনতে পারেন। ডিজিটাল বাংলাদেশ ধারণাটির মূল বিষয় হল সব ধরনের প্রযুক্তি ব্যবহার দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং দারিদ্র্য মোচনের ব্যবস্থা করা। কজ এই এআই ভয়েসটা এটাকে আসলে একটা নাম্বার হিসেবে ডিটেক্ট করছে। আপনি যদি এটাকে একটা টেক্সট আকারে ডিটেক্ট করাতে চান, সেক্ষেত্রে হচ্ছে এখানে টোটালি আপনাদের বাংলাটা লিখতে হবে। যেমন আমি যদি লিখি এটা 2021, ওকে, আমি যদি লিখি যে 2021, তাহলে কিন্তু এই কথায় যেটা লিখবো আমি সেটা কিন্তু তারা 2021ই বলবে, যে ঠিক আছে। নাম্বারটা নাম্বার হিসেবে ডিটেক্ট করবে এবং ক্যারেক্টারটা ক্যারেক্টার হিসেবে নোট করবে বা ডিটেক্ট করবে। যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে আপনারা লক্ষ্য করবেন যে জায়গায় দন্ত স আছে, অনেক জায়গায় সেটাকে ছ বলে। ওকে, তো সেই জায়গায় আপনাকে টেক্সটটাকে কনভার্ট করা, যদি আপনারা খুবই স্মুথলি কনভার্ট করাতে চান, আমরা যেভাবে কথা বলি সেভাবে যদি করাতে চান, সেক্ষেত্রে হচ্ছে সেখানে দন্ত সুর জায়গায় তালব্য ইউজ করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার যে ভয়েসটা আছে সেটি কিন্তু প্রপারলি প্রনাউন্সিয়েশন করবে। যাই হোক, আমি এখন চাচ্ছি যে এটা মেল ভয়েস দিব এবং ভয়েসটাকে একটু চাচ্ছি যে একটু গাঢ় করবো। ওকে, এটা 5% করে দিলাম। এখন যদি আমি কনভার্টে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে চেঞ্জেসগুলো দেখতে পারবেন। আর একটা হচ্ছে যে এখানে ডাউনলোড করার সাথে সাথে কিন্তু সরাসরি ডাউনলোড হয়ে যাবে, কোনো রকম ঝামেলা নেই। জাস্ট ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ডাউনলোডটা হয়ে গেছে। ওকে, আমরা এখন আবার কনভার্ট করব, যেহেতু আমরা এটা চেঞ্জ করলাম। এবং এই ক্ষেত্রে আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাই, সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা দরকার, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সহ অ্যাড করি। সাপোজ এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের লিঙ্কটা আমি কপি করতে যাচ্ছি। সো এখান থেকে সরাসরি কপি করে নিলাম। ওকে, ঠিক আছে, এখান থেকে কপি করে নিয়ে Like Roblox, the sandbox allows you to build your own 3D games using এখানে যদি আমি প্লে করি, আপনি কিন্তু সরাসরি কম্পিউটার থেকেও এটাকে আপলোড করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন যে এখানে দেখা আসছে ব্যাকগ্রাউন্ড ওয়ার্কস ফর পেইড প্ল্যান। ওকে, আপনি যদি সরাসরি পেইড প্ল্যান না হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে পারবেন, অর্থাৎ আপনাকে এটাকে টাকা দিয়ে কিনতে হবে। দরকার নেই আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিন্তু আমরা আসলে এডিটর যে আছে ইনশর্ট কিংবা ক্যামটেসিয়া, তারপরে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যারা ইউজ করে, তারা যে কোনো হচ্ছে আপনার এডিটরে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ইজিলি অ্যাড করতে পারেন। এবং ইউটিউবেও সরাসরি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা যায়। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসলে কোনো ঝামেলা হবে না। আপনি ভয়েসটা ছেলে ভয়েস এবং হচ্ছে যেখানে ভয়েস স্পিড, পিচ এগুলো বাড়িয়ে কমিয়ে দিয়েছি। এখন কনভার্ট করলে কেমন দেখায়। ডিজিটাল বাংলাদেশ বলতে দেশের প্রতিটি ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণকে বোঝায়। ডিজিটাল বাংলাদেশ ধারণাটির মূল বিষয় হল সব ধরনের প্রযুক্তি ব্যবহার দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং দারিদ্র্য মোচনের ব্যবস্থা করা। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের নেক্সট এআই সিরিজের নেক্সট ভিডিওটি দেখে আসুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।